স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রোনাউন্সের মধ্যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো, আজকে যদি এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই ভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের যে ধারণাটা আমাদের মধ্যে ছিল, যে কনসেপ্টটা আমাদের মধ্যে ছিল, সেটা অবশ্যই ভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেখো আমি প্রথমে সেন্টেন্স একটা লিখে রেখেছি যে এক নম্বর সেন্টেন্স দিস ইজ প্রেজেন্ট ফ্রম মাই আঙ্কেল। 2 নম্বর সেন্টেন্স বোথ আর গুডস বাট দিস ইজ বেটার দ্যান দ্যাট। Arabian horse are better than those of Sri Lanka. There is no period in ancient India history so glorious as that of the Guptas. দেখো, প্রথমে দেখো দিজ লেখা আছে, দিজের নিচে আমি আন্ডারলাইন করলাম। দেখো, তারপরে সেকেন্ড সেন্টেন্সটার মধ্যে দেখো দিজের নিচে আন্ডারলাইন করলাম আর দ্যাট এর নিচে আন্ডারলাইন করলাম। আবার তারপরে দেখো দোজ এর নিচে আন্ডারলাইন করলাম এবং তারপরে আমি করলাম দ্যাট এর নিচে আন্ডারলাইন। তাহলে দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে সেইগুলো কি বোঝায় যেগুলো হচ্ছে দিস আর দ্যাট হয়। এবার দেখো, কোনো কোনো জায়গায় আমরা দিস ব্যবহার করছি, কোনো কোনো জায়গায় দ্যাট ব্যবহার করছি, আবার কোনো কোনো জায়গাতে ব্যবহার করছি দিজ, কোনো কোনো জায়গায় আবার দোজ। মাথার মধ্যে পুরো কনফিউশন এসে যাচ্ছে, কখন দ্যাট ব্যবহার করছি, কখন দোজ ব্যবহার করছি, তখন দিস ব্যবহার করছি। এই কনফিউশনটা এক্ষুনি 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 দূর হয়ে যাবে। দেখো, আমরা যখন কোনো কাছের অবজেক্ট, অর্থাৎ কোনো জিনিস ধরো কাছে আছে, কোনো বস্তু কাছে আছে, সেটাকে বোঝাই, তখন আমরা ব্যবহার করি কি, দিস ব্যবহার করি। যেমন ধরো দিস ইজ আ দিস ইজ আ ডাক। দেখো, একদম কাছের অবজেক্ট, সেই জন্য দিস ইজ আ ডাক। এবার যদি আমি দূরের অবজেক্ট বোঝাই, ধরো আমি বোঝালাম দ্যাট ইজ আ বল। দূরের অবজেক্ট বোঝাচ্ছে, দূরের অবজেক্ট বোঝাচ্ছে, দ্যাট ইজ আ বল, দূরের অবজেক্ট বোঝাচ্ছে, তাই এটা এটা দ্যাট বসলো। এবার দেখো, কোনো কোনো জায়গাতে, কোনো কোনো জায়গাতে দেখো সিঙ্গুলার, এটা সিঙ্গুলার বোঝাচ্ছে, দিস আছে তার মানে হচ্ছে সিঙ্গুলার বোঝাচ্ছে, মানে কাছের অবজেক্ট, সেই জন্য হচ্ছে দিস বোঝাচ্ছে। আর দেখো দ্যাট, দ্যাট হচ্ছে দূরের অবজেক্ট, সেই জন্য হচ্ছে, সেই জন্য এটা দ্যাট বসেছে। এবার দেখো, কোনো কোনো জায়গাতে আমরা দেখি যে দিজের জায়গায় দিস। এবার আমরা কি করে মনে রাখবো, দেখো উপরের সেন্টেন্সটা আমি বুঝলাম, তাহলে এখান থেকে বুঝতে পারলে যে এই দিস আর দ্যাট, দোজ, দিজ, এগুলো সবই কি, এগুলো সবই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার দেখো, আমি উপরের সেন্টেন্সটাকে বুঝলাম। দেখো, এই দিস থেকে যদি আমি সিঙ্গুলার থেকে প্লুরাল করি, সিঙ্গুলার থেকে প্লুরাল করি, তাহলে এটা হয় দিজ, THESE। আর দেখো, দ্যাট থেকে সিঙ্গুলার থেকে প্লুরাল করলে হয় দোজ। কিন্তু আমরা কিভাবে মনে রাখবো দিস থেকে দিজ হয় আর দ্যাট থেকে দোষ হয়, সেটা অবশ্যই ভাবে ঠিকটা জানতে হবে। দেখো, এই দিজ, দেখো কি লেখা আছে। এইটা যদিও আমার ব্যক্তিগত ঠিক, তোমাদের নাও কাজে লাগতে পারে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই মনে রাখবে। দেখো দিজের মধ্যে কি লেখা আছে, আমার না মাথার মধ্যে এগুলো গুলিয়ে যায়, এলোমেলো হয়ে যায় একটা, যে দিস থেকে দোষ কখন করবো, দ্যাট থেকে কি দিজ হয়ে যাবে। এটা পরীক্ষার মধ্যে আমাদের কনফিউশন হতে পারে, সেন্টেন্স লেখার সময় আমাদের ভুল হতে পারে। তাহলে দেখো, দিজ হিজ লেখা আছে, দেখো HIS হিজ, তাই তো। এখানে দেখো হি লেখা আছে, তাহলে দুটোই হচ্ছে একই জেন্ডারকে বোঝাচ্ছে, মানে একই ব্যক্তিকে, এইটা ব্যক্তিকে বোঝাচ্ছে, একটা পার্সন বোঝাচ্ছে। দেখো হিজ মানে পার্সন, দেখো এইচ হি হিউম্যান, যদিও এর সঙ্গে এর কোনো লিঙ্ক নেই, তবুও আমার মনে রাখার সুবিধার জন্য এইটা আমি বললাম। দেখো HIS হিজ লেখা আছে, তাহলে দেখো এখানে এইচ হি লেখা আছে, তাহলে অবশ্যই হবে, দেখো মনে রাখবে দিস থেকে দিস, এটা অবশ্যই মনে থাকবে, মানে ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখো দ্যাট, এবার দ্যাট থেকে তার উল্টোটা হবে, তাহলে দ্যাট থেকে দোষ হয়ে যাবে, একটা মনে রাখলে 2 নম্বরটা হয়ে যাবে, অবশ্যই হবে। এবার দেখো, এই প্রসঙ্গে আমি বলে রাখি যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও অনেক অনেক সময় ব্যবহার হয়ে থাকে, তোমাদের মধ্যে গুলিয়ে যেতে পারে, এলোমেলো হয়ে যেতে পারে, যে এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও তো হতে পারে, দিস তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে তখনই আমরা ব্যবহার করবো যখন হচ্ছে দেখবে নাউনের আগে আছে দিসটা। যেমন ধরো আমি বললাম এটা আমি কিন্তু অ্যাডজেক্টিভ দেখাচ্ছি, এবার কিন্তু এটা আমি মুছে দিলাম। দেখো অ্যাডজেক্টিভ আমি দেখাচ্ছি, দেখো দিস বুক ইজ মাইন। দেখো এটা নাউন, নাউনের আগে দিসটা বসেছে, তখন কিন্তু এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নয়,
এটা তখন ব্যবহার করা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে। এর পরবর্তী ক্লাসে আমি দেখাবো, তবু এই প্রসঙ্গে যেহেতু এসেছে আমি বলে দিলাম। দেখো, দ্যাট পেন ইজ ইয়োর্স, এই পেনটা হচ্ছে তোমাদের, এই বইটা হচ্ছে আমার। এবার দেখো, এইটা থেকে আমি কি বললাম, এই মাত্র বলে দিলাম দিস থেকে দিস হয়, তাহলে দিস বুকস অনেকগুলো বই, আর মাইন এই বইগুলো আমার, এই বইগুলো আমার ক্লোজ। আর দেখো দ্যাট থেকে কি বললাম, দোস দোস পেন্স আর ইয়োর্স, এই পেনগুলো হচ্ছে তোমার বা আপনার। তাহলে সহজেই বোঝা গেল যে এইগুলো আমি যেগুলো বললাম সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এগুলো দেখো সবই নাউনের আগে বসেছে, যেহেতু এই প্রসঙ্গে এসেছে তাই জন্য আমি বলে দিলাম। এবার দেখো, কোনো কোনো জায়গায় দেখবে দি দিস আর দ্যাট একসঙ্গে ব্যবহার হচ্ছে, এটাই তোমাকে জানতে হবে। এটাই হচ্ছে একটা অন্য ধরনের দিস আর দ্যাট। ধরো আমি বললাম একটা সেন্টেন্স লিখলাম, এটা বুঝলাম। ধরো সেন্টেন্স লিখলাম, অ্যালকোহল and tobacco are injurious to health। তাহলে দেখো, কোনটা আমি অ্যালকোহলটাকে দ্যাট হিসেবে ব্যবহার করব না টোবাকোটাকে দ্যাট হিসেবে ব্যবহার করব? সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে হচ্ছে পরের যেটা হয় সেটা হচ্ছে টোবাকোটা তাহলে এখানে দিস হিসেবে ব্যবহার করা হবে, আর অ্যালকোহলটা হচ্ছে দ্যাট হিসেবে ব্যবহার করা হবে। দিস ইজ লেস দ্যান দ্যাট, তাহলে কি দিস ইজ লেস দ্যান দ্যাট, মানে দ্যাটের থেকেও কিন্তু কমা এই দিসটা, তাই জন্য এই টোবাকোটা দিস হিসেবে ব্যবহার করা হবে। আর যদি আমি টোবাকোকে বোঝাতে চাই তাহলে হচ্ছে দিস হিসেবে ব্যবহার করা হবে, আর অ্যালকোহলটা হচ্ছে দ্যাট হিসেবে ব্যবহার করা হবে। দুটোই যদি একসঙ্গেই থাকে, এর পরবর্তী সেন্টেন্সের ক্ষেত্রে আমি কি লিখতে যাব? আমি যদি পার্সনিফাই করতে চাই, যে দ্যাটটাকে পার্সনিফাই করতে চাই, তাহলে প্রথম জিনিসটাকে যদি পার্সনিফাই করতে চাই তাহলে তারপরে সেন্টেন্সে গিয়ে দ্যাট ব্যবহার করতে হবে, আমাকে ইউজ করতে হবে। আর যদি পরেরটা মানে টোবাকোকে যদি আমি ব্যবহার করতে চাই, মানে দুটো একসঙ্গে যদি থাকে, নাও একসঙ্গে যদি থাকে, তাহলে এই দিস আর দ্যাট ব্যবহার করতে গেলে এইরকম করে ব্যবহার করতে হয়। মানে টোবাকোটা পরে আছে, তাই জন্য টোবাকোটা হচ্ছে দিস হিসেবে ব্যবহার করা হয়। এইটা তোমাদেরকে মনে রাখতে হবে, দিস ইজ লেস দ্যান দ্যাট মানে হচ্ছে দিসটা সবসময় দ্যাটের থেকে কমা। আশা করি তোমাদের নিজেদের মনের মধ্যে সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই ভাবে একটা লাইক করে দেবে। আর আরো যদি নতুন কিছু শিখতে চাও তাহলে অবশ্যই ভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং পাশের যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে দেবে একটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।